চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের ৪-৫-৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নুরুন্নাহার বেগমের বিরুদ্ধে দুস্থ ও অসহায় মানুষের প্রায় ১০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের মহিলা মেম্বার বর্তমানে রানিং যিনি আছেন উনি কিছু কিছু জনগণের কাছ থেকে সে ৫,০০০, ৭,০০০, ১০,০০০, ৩,০০০ এরকম করে কিছু টাকা নিছে। কারোর ঘর দিব, কারোর বিল্ডিং করে দিব, কারোর বয়স্ক ভাতা দিব, কারোর। অত্র এলাকার ভুক্তভোগীরা এতটা বিরক্ত হয়েছে যে ওই ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে মাইকে ঘোষণার মাধ্যমে সকলকে একসাথে হওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করেন। এলাকাবাসী ৪-৫-৬ নং ওয়ার্ডের যত কর্মী আছেন, আপনারা যারা বিধবা কার্ড, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, ঘর জোগাড় করে আপনাদের টাকা দিয়েছে, আপনারা সবাই এই অংশগ্রহণ করে মানববন্ধন অংশগ্রহণ করার জন্য এখানে রাজধানী স্কুলের মাঠে অবস্থিত হন। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় তাদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। মনে করেন একটা ঘর দিবে, আমরা 3 জন ফ্যামিলি একটা ঘরে থাকি, তাহলে কইছে যে 7,000 টাকা দিলে একটা ঘর দিব। এরপরে ঘর পাওয়ার পরে আবার টাকা দিতাম 10,000, বুঝলি? তখন আমি কইছি ঠিক আছে। এরপরে মনে করেন ঘর পাই না, টাকা লাগে গেলে কয় টিউনিরে দিছে, টিউনির লগে যে মানুষ আছে তারা খাইছে টাইছে। সংরক্ষিত মহিলা মেম্বার নুরুন্নাহার বেগমের সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। আপনার বিরুদ্ধে একটা মানববন্ধন হয়েছে রাগদুল আইএম উচ্চ বিদ্যালয়ের মাঠে। আপনার বিরুদ্ধে একটা মানববন্ধন হয়েছে, মানববন্ধন। আপনি এরকম ক্লেম আসছে যে আপনি দুস্থ মহিলাদের কাছ থেকে বিধবার কার্ডের কথা বলে, বয়স্ক ভাতার কার্ডের কথা বলে, বিভিন্ন কথা বলে প্রায় অনেক টাকা আত্মসাৎ করেছেন। এটা অভিযোগটা কি সত্যি? হ্যাঁ, হ্যাঁ। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলে নুরুন্নাহার বেগম তাদের সাথে উল্টো খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। আমাকে বসকা ভাতা করে দিব কইরা, বুঝছেন? এই পর্যন্ত বসকা ভাতাও না, যাইলে আর কত রকমের কথাবার্তা বলে জানেন নি। হ্যাঁ, আমার ধরে ধরে নিছে, আবার শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হাঁটতে পারি না, ঠেঙ্গো চুল নাই স্যার, জানেন এমনি এই বউটা নিছে, এইটা বড় বউ। ট্রেন বাংলা টিভি নিউজ ডেস্ক।